দেখো, আজকে আমরা 5.1 এই 1 নম্বর অঙ্কটা সমাধান করব। তো এখানে বলা হচ্ছে যে সমাধান করো। সমাধান, এটাকে সমাধান করতে বলছে। তো এখানে লিখে নেবে যে প্রদত্ত সমীকরণ দিয়ে এটা লিখে নেবে। এখন সমাধান কিভাবে করবে দেখো, এটা আমরা কি করব, এখন লসাগু করব। তাহলে এখানে এ আছে, এখানে বি আছে, তাহলে এই দুইটি লসাগু হবে এ বি। আশা করি এরকম লসাগু তোমরা পারো, কারণ যখন প্রাইমারি লেভেলে ছিলে ওই সময় লসাগু ছিল, ওই সময় ছিল সংখ্যা দিয়ে, আর এখন এক্স ওয়াই জেড এ বি এগুলি দিয়ে। তো দেখো, তোমরা 6, 7 ও 8 ছিল ওগুলি কিছু। তো দেখো এখানে এ আর সরি, এখানে দেখো বি আর বি 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 কি গেলো, ও কাটা গেলো। এখন থাকবে কি এ এ দিয়ে আবার উপরেরটাকে আমরা গুণ করব। তাহলে এ দিয়ে যদি একে গুণ করি, এখানে স্কোয়ার আর হচ্ছে ওয়াই। ঠিক একইভাবে এখানে এ কেটে গেলেও থাকবে কি বি স্কোয়ার ওয়াই, আর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে দেখো, এখানে উপর থেকে ওয়াইটা কমন যায়, ওয়াইটা কমন নেব, ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এই যে এটা এটা একরকম কাটা গেল, উপরে রইল কি ওয়াই বাই এ বি, এখানে হচ্ছে 1। তো সুতরাং এখানে ওয়াই ইকুয়াল হচ্ছে এ বি। তো অতএব নির্ণয় সমাধান ওয়াই ইকুয়াল এ বি। তো এটাই হচ্ছে উত্তর। আমরা এখন 2 নাম্বারটার সমাধান করব। তো তোমরা প্রদত্ত সমীকরণ এই বাংলা লেখাটা লিখে তারপর সমীকরণটা উঠিয়ে নেবে। দেখো সমীকরণটা তুলে নিলাম। এখন আমরা এটার সাথে এটা গুণ আকারে আছে, তো গুণ আকারে আছে দিতে আমরা এখানে গুণ করে নিব। এখানে জেড কে জেড দ্বারা গুণ করলে হবে জেড স্কোয়ার, তার জেড দিয়ে যেটুকু গুণ করি প্লাস 7 আছে মাইনাস 2z। আশা করি গুণগুলি তোমরা পারো, কারণ এর আগেও আমি গুণটা দেখিয়েছি আহ, আগের অধ্যায়গুলিতে। আর এমনি তো এগুলি আগেই ছিল। তো এখন দেখো এখানে জেড, এই যে এখানে যে জেড স্কোয়ার থাকবে লিখলাম। এখানে দুইটা জেড থেকে একটা জেড চলে যায়, থাকবে আরেকটা জেড -2। এখানেও জেড স্কোয়ার, তাহলে 4টা জেড থেকে যদি 2টা জেড চলে যায় -2z থাকবে, বিয়োগ করলাম। আর এখানে দেখো, এখন যেগুলো এক জাতীয়গুলি আমরা এক পাশে নিয়ে নিব, কারণ মানে এখানে হচ্ছে জেড যেখানে আছে সেই জেড গুলিকে আমরা এক পাশে নিয়ে নিব। জেড স্কোয়ার মাইনাস জেড, এখানে মাইনাসের জেড স্কোয়ার, এখানে মাইনাসের 2z, এখানে আসলে হবে প্লাসের 2z। এখানে দেখো মাইনাসের 2 বেশি গেলে প্লাসের 2 মাইনাসের 8। তো দেখো প্লাসের জেড স্কোয়ার মাইনাসের জেড স্কোয়ার কাটা গেল। এখন দুইটা জেড থেকে যদি একটা জেড চলে যায়, থাকবে আরেকটা জেড। এখানে যদি এই +2 আর -8 যদি হিসাব করি, পাবো হচ্ছে -6। তো অতএব নির্ণয় সমাধান জেড ইকুয়াল -6। তাহলে এখন দেখো 3 নাম্বার প্রশ্নটা তুলে নিলাম, এটাও বলছে সমাধান করতে। তো আমরা এটাকে লসাগু করব। এখানে 2x + 1 3x + 2, এটা যদি লসাগু করে এটা এটা চলে যাবে, থাকবে কি এই 3x + 2টা এই 4 এর সাথে গুণ আকারে আছে, তাহলে 4 × 3x প্লাস হচ্ছে 2। ঠিক একইভাবে প্লাস এটা এটা কেটে গেল, থাকবে 9 × 2x + 1 ইকুয়াল, এখানে যা আছে তাই থাকবে। এখন এই 4 দ্বারা এটাকে গুণ করব। 4 দ্বারা এই যদি 3x + 2 কে গুণ করি, 3 × 4 = 12, x + 4 × 2 = 8। এটাও আমরা কিভাবে গুণ করে নেব, এই যে 9 × 2 = 18, x + 9।
নিচে যা আছে তাই থাকবে। এখানেও যাই আছে এখন তাই থাকবো। এখন উপরেরটা হিসাব করি, এক জাতীয় গুলি 12x আর হচ্ছে 18x, হিসাব করলে হবে 30x প্লাস 9 আর 8 যোগ করলে হবে 17। আর নিচেও আমরা গুণ করে দিব, 2x কে 3x দ্বারা গুণ করবো, 3 দুগুণে 6, 6x স্কয়ার, আবার 2x কে দিয়ে 2 কে গুণ করবো প্লাস 4x। এই 1 দিয়ে আবার দুইটাকে গুণ করলে হবে 3x প্লাস 2। আর এখানে যা আছে তাই থাকবে এখন। উপরে 30x প্লাস 17, 6x স্কয়ার, আর এখানে দেখো 4x আর 3x যদি যোগ করি 7x প্লাস 12। এখন আমরা কি করব, এখন আমরা এটা কোনাকুনি গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব। তাহলে এখানে দেখো, এই যে 30x প্লাস 17, এটার সাথে এটা গুণ করব 5x প্লাস 4, 25 কে এটা দ্বারা গুণ করবো 25, 6x স্কয়ার প্লাস 7x প্লাস 12। এখন এটার সাথে যদি এটার সাথে দুইটাকে একবার গুণ করবো, এটার সাথে এই দুইটাকে একবার গুণ করবো, 5 কে যদি এই 5x যদি 30x দ্বারা গুণ করি 150 x স্কয়ার। এখানে কিন্তু ঘুরে ফিরে বেসিকের কাজ করতেছি, যে লসাগু করতেছি, যোগ বিয়োগ করতেছি, কোনাকুনি গুণ করতেছি, আর পাশাপাশি গুণ করতেছি, এগুলি 85x 120x প্লাস 68। তো 25 কে দিয়ে আবার এটাকে গুণ করবো, তো 25 কে দিয়ে এটাকে গুণ করলে হবে 150x স্কয়ার প্লাস 175x প্লাস 50। আমরা এটা গুণ করে দিলাম। এখন এখন যেগুলি এক জাতীয় বা যোগ বিয়োগ যায় ওগুলি আমরা হিসাব করবো। তো দেখো এখানে 85x আর হচ্ছে 120, আমরা এখানে যোগ আকারে আছে, যোগ দিয়ে দিব 205x প্লাস 68। এটাও, এটার মধ্যে তো দেখো কিছু আর এখানে যোগ বিয়োগ যায় না, এটা যা আছে তাই দিয়ে দেব। এখন এই সবগুলিকে এক পাশে নিয়ে নেব, 150x স্কয়ার প্লাস 205x প্লাস 68 মাইনাস 150x স্কয়ার। এখানে দেখো প্লাসের 175, এখানে মাইনাসের 175, মাইনাসের আর এখানে দেখো 50, আর এখানে হচ্ছে দেখো এখানে এটা লেখা দরকার নাই, এই যে প্লাসে 68 ওই পাশে হলো মাইনাসে 68, এক জাতের যেগুলি আমরা ওই পাশে এটা পার করে দিলাম। এখন যদি হিসাব করি, যে এখানে এই যে এটা আর এটা একই রকম, দেখো প্লাসের মাইনাসের কাটা চলে গেলো, আর এখানে 205x থেকে যদি 175x বিয়োগ দিই তাহলে থাকবে হচ্ছে 30x, আর এখানে 50 থেকে যদি মাইনাস 68 বিয়োগ দিই তাহলে মাইনাসের 18 থাকবে। আমরা এখন এটা বের করলাম কি, 30x ইকুয়াল হচ্ছে মাইনাসের 18। তো এখন দেখো এখানে এক্সটা এই পাশে রেখে এখানে মাইনাসের উপরে চলে যাবে 18, নিচে হচ্ছে 30। এখানে গুণ ছিল বিদায় আমরা এখানে কি হলো, ভাগ হয়ে গেল। এখানে এক্স ইকুয়াল, এটা যদি হিসাব করি কাটাকাটি যায়, এখানে 3/5। তো অতএব নির্ণয়ের সমাধান হচ্ছে এখানে 3/5। অর্থাৎ এখানে কিন্তু ঘুরে ফিরে হিসাব করে এই এক্স এর মান বা ওয়াই এর মান বা জেড এর মান, একটা সমীকরণ বা সমাধান, এক একজনের মান বের হচ্ছে, এটাই কি বলছে যে সমাধান করো। এখন 4 নম্বরটা সমাধান করাবো, এই 5.1। তো দেখো প্রশ্নটা আমি তুলে নিলাম। এখন এটাকে প্রথম আমরা করব, এখানে দেখো দুই পাশে দেওয়া আছে, তো আমরা
এখানে 1/x+1, আর এখানে হচ্ছে এই যে প্লাসের যেটা, এখানে প্লাসের এখানে আসলে হবে মাইনাসের, মাইনাসের 1/x+3 ইকুয়াল, আর এখানে 1/x+2 মাইনাস 1/x+4। আমরা কি করলাম, এই দুইটার জায়গা চেঞ্জ করলাম। এখন এখন লসাগু করব। তাহলে লসাগু করলে এখন আমরা পাবো, এখানে দেখো এইটা এটা ভাগ করলে এটা কাটা যাবে, থাকবে কি 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে x+3 থাকবে, মাইনাস আবার ঠিক একইভাবে এটা কাটা যাবে, থাকবে এখানে হচ্ছে x। এখানে দেখো এই মাইনাসের জন্য এই যে এখানে কি হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে -1 হবে। ঠিক একইভাবে এটাও আমরা এই লসাগু করব, যে x+2 আর x+4, এটাকে আমরা লসাগু করলে তাহলে পাবো x+4 মাইনাস x-2। এখন এই যে প্লাসের x মাইনাসের x, এটা তাহলে +3 থেকে যদি -1টা বিয়োগ দেই তাহলে 2 পাবো, আর নিচে যা আছে তাই থাকবে। এটাও ঠিক একইভাবে যে প্লাসের x আর মাইনাসের x কাটা যাবে, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকবে, নিচে x+2 x+4। আর এখন দেখো এই 2 এই তো কাটা যাবে, তাহলে উপরে থাকবে কি 1, নিচে যা আছে তাই ঠিক থাকবে। x+4। এখন এখন কি করবো, আমরা কোনাকুনি গুণ করবো। তো কোনাকুনি গুণ করলে এটাকে যদি 1 এর সাথে গুণ করে তাহলে তো এইটাই হবে, তাহলে x+2 x+4 ইকুয়াল, এটা একইভাবে x+1 x+3। এখন দেখো আমরা এই দুইটা গুণ আকারে আছে, আমরা গুণ করব, তাহলে আশা করি তোমরা গুণ পারো। আমি আর এখন ভেঙে বুঝাচ্ছি না, এর আগেও বুঝিয়েছিলাম, আর এগুলো 6-7-এও তোমরা করেছো অনেক। তাহলে এটা যদি গুণ করি, x² + 4x + 2x প্লাস হচ্ছে 8 ইকুয়াল, ঠিক একইভাবে এটাও x² + 3x + x+3 গুণ করলাম। এখন গুণ করার পর এখন দেখবো কোনটাকে যোগ বিয়োগ কিছু করা যায় কিনা। তাহলে দেখো x² + 4x আর প্লাসের 2x যদি যোগ করি হবে 6x + 8 ইকুয়াল, এটাও ঠিক একইভাবে x² এখানে 4x + 3। তাহলে এখন আমরা সবগুলিকে এক পাশে আনবো, যেগুলি সংখ্যা ওইগুলি আরেক পাশে নিব। তাহলে x² + 6x, এখানে মাইনাসের x² মাইনাসের 4x ইকুয়াল 3, আর এখানে হচ্ছে প্লাসের 8, এই পাশে গেলে হবে মাইনাসের 8। তাহলে দেখো এখানে প্লাসের x² মাইনাসের x কাটা গেল, তাহলে 6x - 2x মানে হচ্ছে মানে 6x থেকে আমরা বিয়োগ দিব 4x, তাহলে থাকবে হচ্ছে 2x ইকুয়াল -3 থেকে যদি 8 বিয়োগ দিয়ে -5 হবে, তাহলে x এর মানটা কি হবে, x এর মান হচ্ছে -5/2। তো অতএব নির্ণয় সমাধান হচ্ছে এখানে 5/2। তো ঠিক একইভাবে আমরা একটু অন্যরকমের নিয়মের একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে এখানে 5 নাম্বার। দেখো 5 নাম্বার প্রশ্নটা আমি তুলে নিলাম, এখন এটাকে সমাধান করব। তো সমাধান করতে হলে এখন এখানে যা আছে বাম পক্ষে যা আছে তাই এখন ঠিক থাকবে, আর এটাকে আমরা পরিবর্তন করব বলতে এখানে দেখো যে এই এ এর নিচেও কিন্তু ওইটা আছে, বি এর নিচেও ওইটা আছে, তাহলে আমরা দুইটাকে আলাদা করে দিব, অর্থাৎ a/x - a - b, আর এখানে এই প্লাসের প্লাস, আর এখানে b/x - a - b, এটা আমরা কি করবো, আলাদা করে দেবো। এখন এখন হচ্ছে দেখো আমরা এই যে যেখানে এর সাথে আমরা এটাই পাশে আনবো, তাহলে অর্থাৎ a/x - a, আর এখানে প্লাসেরটা এখানে আসলে হবে -a/x - a - b ইকুয়াল, ঠিক আছে কিভাবে এটাও b/x
এক্স মাইনাস এ মাইনাস বি আর মাইনাসের বি বাই এক্স মাইনাস বি। এখন আমরা লসাগু করবো। তো লসাগু করলে দেখো লসাগু দুইটি হবে এখানে, এইটা এটা কাটা গেলে তাহলে এটার সাথে এটা গুণ আকারে হবে, তাহলে এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, এটা গুণ আকারে দিলাম, গেল এটা। এখন এ মাইনাসের মাইনাস এইটা এটা কাটা গেলো, তাহলে এর সাথে এটা গুণ আকারে থাকবে এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এইটা এটা আমি নিচে লিখলাম, এখানে জায়গা নেবে না। তো দেখো এখানে ইকুয়ালটা দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে নিচে নিচে কিভাবে আমরা লসাগু করব। তো লসাগু করলে আমরা এখানে পাবো হচ্ছে এটা এটা কাটাগুলো বি এর সাথে এটা গুণ করবো, বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি। এটা এটা কাটা গেল, থাকবে বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। আমরা কি করলাম, এটা লসাগু করলাম। এখন লসাগু করার পর এখন আমরা কি করবো, এ দ্বারা এই সব গুণ করবো, এগুলিকে এ দ্বারা এগুলিকে গুণ করবো। তাহলে দেখো নিচে যা আছে এখন তাই ঠিক থাকবে, এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে দেখো এ দ্বারা যদি এটা গুণ করি তাহলে হবে এক্স মাইনাস এ দ্বারা একে গুণ করলে স্কোয়ার মাইনাস এ দ্বারা বি কে গুণ করলে বি। আবার ঠিক একেবারে এই যে মাইনাসের মাইনাস, এ দ্বারা এক্স গুণ করলে এক্স, আর এই মাইনাসে মাইনাসে প্লাস এ দ্বারা একে গুণ করলে স্কোয়ার। তো ঠিক একইভাবে আমরা এটাও গুণ করবো, নিচে যা আছে এখন আপাতত তাই থাকবে। এটাকেও যদি গুণ করে আমরা পাবো বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আমরা একইভাবে কি করলাম, গুণ করলাম। এখন দেখবো কাটাকুটি যায় কিনা। তাহলে দেখো প্লাসের এক্স মাইনাসের এক্স প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার কাটাতে থাকবে কি মাইনাসের এ বি, আর নিচে যা আছে তাই এক্স মাইনাস এ এক্স এ মাইনাস বি। তো এটাও ঠিক একইভাবে এখানে কাটাকুটি গিয়ে থাকবে এ বি, নিচে হচ্ছে এক্স মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি। এখন দেখো এটা এটা এক এক এরকম হলে তাহলে কেটে গেলে উপরে থাকবে কি ওয়ান, এখানে মাইনাসের ওয়ান, নিচে যা আছে এখন তাই থাকবে ইকুয়াল এখানে ওয়ান বাই এক্স মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি। তাই থাকলো। এখন আমরা কি করব, এখন দেখো এই যে নিচে নিচে কিন্তু দেখো এটা আর এইটা কিন্তু একই রকম, তাহলে এটা একটু আমরা কাটা দিয়ে দিতে পারি। কাটা দিয়ে কাটা দিয়ে দিলে এখানে তো আমাদের লিখতে হচ্ছে না। তাহলে এখন দেখো আমরা এখন কি করবো, আমরা কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে এখানে হবে মাইনাসের এটা ওয়ানের সাথে এটা গুণ করি এক্স মাইনাস বি হবে ইকুয়াল ওয়ানের সাথে এটা গুণ করলে এক্স মাইনাস এ হবে, এটা দিয়ে দিলাম। এখন দেখো এই যে মাইনাসের এক্স মাইনাসের প্লাস বি ইকুয়াল এক্স মাইনাস এ। আমরা এটা কি করলাম, এই যে কোনাকুনি গুণ করলাম, আর এখানে মাইনাস দ্বারা এটা গুণ করে দিলাম, এটা যা আছে তাই থাকবে। এখন খেয়াল করো আমি ওই পাশেরটা ওই শেষের লাইনটা এখানে তুলে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। এটা ছিল আমাদের শেষের লাইনটা। তো এখানে দেখো এখন এই যে মাইনাসের এক্স আর এখানে প্লাসের এক্সটা এবার আসছে মাইনাসের এক্স হবে ইকুয়াল। এখন দেখো মাইনাসের এ এখানে গেলে হবে মাইনাসের বি, তো হলে কি হবে মাইনাসের 2x ইকুয়াল মাইনাসের, এখন মাইনাসটা কমন নিয়ে নিলাম এ প্লাস বি হয়ে গেল। এই যে মাইনাসটা নিলাম এ মাইনাস মাইনাস প্লাস বি। এখন এই মাইনাস কাটা চলে গেল, থাকবে কি 2x ইকুয়াল এ প্লাস বি। এখানে এক্স এর মানটা হবে এ প্লাস বি বাই 2। তো এটাই অতএব নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল হচ্ছে এ প্লাস বি বাই 2।